ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন, তারপর কয়েকটা ছবি তুললেন, সুন্দর আপনার দৃশ্য দেখে কিছু ছবি তুললেন। তো নিজের ছবি তোলার পর দেখবেন আপনার ছবির মাঝখানে কীভাবে যেন অচেনা কিছু লোক চলে আসে, যেমনটা আমার চলে আসছিল এই ছবিটার মধ্যে। তো এই লোকগুলোকে আমি আসলে চিনি না, এইগুলো কোথায় থেকে চলে আসলো। তো ইচ্ছে না থাকা সত্ত্বেও ছবিটা তুলতে হয়েছে, কিছু করার নেই। আমি তো বলতে পারবো না যে আপনি এখান থেকে চলে যান, আমি ছবি তুলব। তো এটা আসলে অভদ্রতা হয়ে যায়। তো তখন আমি এটা জানতাম না যে এই লোকগুলোকে কীভাবে রিমুভ করতে হয়। তো আমি যদি জানতাম তো অবশ্যই এটা রিমুভ করে আমি ফেসবুকে আপলোড করতাম বা অন্য কোথাও আপলোড করতাম। তো যাই হোক, তখন আমি জানতাম না, তো এখন যেহেতু জানি আপনাদের সাথে শেয়ার করি। তো এইটা রিমুভ করার জন্য আপনার একটা ওয়েবসাইটে যেতে হবে। তো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার যেতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে তারপরে আমি টাইপ করলাম অ্যাড্রেস বারে magicstudio.com, ঠিক আছে। তো magicstudio.com আপনি এটা ভালো করে দেখেন। তো এটা লেখার পরে আপনি গো বাটনে ক্লিক করবেন। তো দেখেন এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পরে আপনি দেখেন ইউজ ম্যাজিক ইরেজার ফর ফ্রি, ঠিক আছে। তো এটা একটা পেইড ভার্সন, তো এখানে ফ্রিতেও ব্যবহার করা যায়। তো আপনি ফ্রিতে ক্লিক করবেন। তো দেখেন এখানে একটা চলে আসছে আপনার ফটো আপলোড দেওয়ার সিস্টেম, ঠিক আছে। তো এখানে আপলোড করবেন, আপলোড পিকচার। তো আমি গ্যালারি থেকে আমার ছবিটা নিয়ে আসতেছি, এই যে আমার ছবিটা। তো এখানে আপলোড করে দেবেন। তো আপলোড করে দেওয়ার পরে আপনি যে লুকটাকে রিমুভ করতে চাইতেছেন, তো এটাকে আপনি মার্ক করে দেবেন এইভাবে, ঠিক আছে। তো এইভাবে মার্ক করে দেবেন। তারপর নিচে যে ইরেজার বাটন আছে, সেই ইরেজার বাটনে ক্লিক করবেন। তারপরে এটা প্রসেসিং হবে, একটু টাইম লাগতে পারে। তো আমি খুব দ্রুত দেখাতেছি, এই জন্য এটা ভালোভাবে রিমুভ হয় না। তো আমি আরেকটু করি, আবার ইরেজ করতেছি। আপনারা একটু সময় নিয়ে এটাকে ট্রাই করবেন। তো দেখেন এটা রিমুভ হয়ে গেছে। তো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, তো এটা দেখার জন্য দেখেন এখানে একটা আই বাটন দেওয়া আছে। তো আইটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আগে কেমন ছিল আর এখন কেমন আছে। এই দেখেন আমি যখন চাপ দিয়ে ধরলাম, দেখেন আগের ছবিটা চলে আসছে, আর আমি যখন ছেড়ে দিলাম যে এখন এটা ইরেজ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কীভাবে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য এখানে অপশন আছে উপরে, দেখেন ডাউনলোড অপশন। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এটা যেহেতু পেইড ভার্সন, তো পেইড ভার্সন হলে এটা আপনার ডলার দিয়ে কিনতে হবে, ইয়ারলি মান্থলি আছে। তো এটা আপনি যদি আপনি চান যে আপনি কিনে ব্যবহার করবেন প্রো ভার্সন, তো প্রো ভার্সন ব্যবহার করলে আপনি এইচডি কোয়ালিটি ইমেজ পাবেন, এই দেখেন। আর এটা যদি আপনি ফ্রিতে ব্যবহার করেন তাহলে একটু ঘোলাটে করবেন, ঘোলাটে ছবি পাবেন। তো যাই হোক, তো আমরা নিচে স্ক্রল করে চলে আসব। তো নিচে আসার পরে দেখেন এখানে ডাউনলোড উইথ ম্যাজিক স্টুডিও লোগো, ঠিক আছে। তো এইটাতে ক্লিক করলে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনার এই ছবিটার মধ্যে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে, এই দেখেন। তারপর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড ইমেজ, এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। এই দেখেন ম্যাজিক কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে যে লুকটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে আপনি এটাকে লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।